মেলামেশার সম্পর্ক আছে, সমকামী যাকে বলে, ওরা এরকম কিছু করতো। জেসমিন অন্য নাম্বারে ফোন দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করে। দুই কিশোরীর মধ্যে চলছিল ভাব ভালোবাসা। এই নিয়ে পরিবারে চরম উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। একে অপরের সঙ্গ ছাড়তেও চাপ দেওয়া হয় তাদের। গত 1 বছর ধরে পরিবার থেকে এমন চাপ সহ্য করতে না পেরে দুই কিশোরী পাড়ি জমায় অজানায়। পরিবারের কাউকে না জানিয়ে নিজেদের মোবাইল বন্ধ রেখে নিখোঁজ হন তারা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দুজনেই এই বছরে স্থানীয় 2টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। দুই কিশোরীর পরিবারের লোকজন জানায়, দুইজনের বসবাস একই গ্রামে। স্কুলে পড়াকালীন দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তবে সবাই প্রথম দিকে ভেবেছিল তারা ঘনিষ্ঠ বান্ধবী। একে অপরের সঙ্গে প্রথম দিকে চিঠি আদান প্রদান করলেও পরে মোবাইলে চলতে থাকে তথ্য আদান প্রদান। পরবর্তীতে দুজনের অস্বাভাবিক চলাফেরা টের পায় পরিবার। সে থেকে একে অপরের সঙ্গ ছাড়তে চাপ দেওয়া হয়। মুন্নিজাম কালকে 12টার সময় প্রাইভেটে বাড়াইছে, ফোন দিছে জেসমিন। ফোন পায়া আমার নাতিন তাড়াতাড়ি চলে গেছে। আমি জানতেছি যে আমার নাতিন প্রাইভেটেই গেছে। এখন 1টা-1:30 বাজে গেছে, আমি আসতেছে না জন্য আমি ফোন দেওয়া জানলাম, ফোন বন্ধ। এখন সেই থেকে খোঁজাখুঁজি করতেছি, তার কোনো তদন্ত পাচ্ছি না। এখন পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, তাও কিছু হচ্ছে না, খোঁজ খবর পাচ্ছি না। পুলিশ আইছিল, পুলিশ তদন্ত লিখে লিয়া গেল। এখন কি করবিনি পুলিশ জানে। নাটোরের লালপুর উপজেলার গোলাপপুর পৌরসভা এলাকায় ঘটে এমন ঘটনা। মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়তে বের হয় তারা। পরে তারা দুজনেই আর বাড়িতে ফেরেনি। এ নিয়ে দুই পরিবার থেকে থানায় নিখোঁজ ডায়েরি করেছে। ওদের যে মেলামেশার ধরনটা ছিল, এটা আমরা একটা বন্ধু সুলভ আচরণ মনে করতাম। ওরা বন্ধুর মতোই চলাফেরা করতো। গত রমজানে আমরা একটা জানতে পারি যে এদের দুজনের মধ্যে সমকামী যাকে বলে, ওরা এরকম কিছু করতো। করার পরে আমরা জানাজানি হওয়ার পরে দেখলাম আমার ছোট বোন একটা সুসাইড নোট লিখছে যে আমি ওকে না পেলে মারা যাব। ওরা বোঝানোর পরে ওদের মেয়েকে ওনারা নিয়ে চলে গেল, ওনাদের যেখানে নির্দিষ্ট স্থান সেখানে নিয়ে গেল। আর আমরা আমাদের এখানে রাখলাম। দুজনের সম্পর্ক যে উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে নিষেধ অনেক দিছে আমার মেয়েকে। আমার মেয়ে অত ভেটতেছিল না, তখন ওই জেসমিন অন্য নাম্বারে ফোন দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করতে করতে এখন যে পর্যায়ে চলে এসছে। কালকে 2বার মেয়ের মা, বাবা, বোন সবাই বলছে যে আমরা তো খোঁজাখুঁজি করছি, কোথায় আছে জানি না। ওরে কোনো মাথা ব্যথা নেই। এখন আমার ডাক, আমি চাচ্ছি যেভাবেই হোক। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, দুই পরিবার নিখোঁজ ডায়েরি করেছেন। তথ্য প্রযুক্তির সহায়তায় দুই কিশোরীকে উদ্ধারের চেষ্টা চলছে। ওনাদের মোবাইল বন্ধ, আমরা ট্রেস করতে পারতেছি না। ওরা দুজনে চলে গেছে। হ্যাঁ, আমরা এটা অব্যাহত আছে। জিডি করেছে ওরা, অভিযোগ না। চেষ্টা ওর মোবাইল ট্র্যাকিং করেছে, সে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে, লোকেশন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ওদেরকে লোক লাগাই দিচ্ছি। হ্যাঁ, ওরাও চেষ্টা করতেছে। দুই কিশোরীর এই কর্মকাণ্ডে অবাক এলাকাবাসী। তাদের এমন ঘটনা সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।